ও বেটা তোর সাহস কত আমায় ধরেছো একলা কয়া আন্দার ঘরে চাকু তুলেছো বেটা কি কাফি ভাই এটা বইমেলা, এটা কোনো আবাসিক হোটেল না যে আপনি কারো হাত ধরবেন, কাউরে গোলাপ ফুল দিবেন, আবার আপনার পার্সোনাল কলম বার কইরা কারো খাতায় লেখা দিবেন। আচ্ছা সে যে সুন্দর সুন্দর কিনা এ ভাই কথা বলো না কেন? এখন যদি কবিগুরু রবীন্দ্রনাথ থাকতেন তাহলে সে এইসব ভিডিও দেখে বলতেন, হে প্রভু এ ক্যা হুয়া। সে যে সুন্দর এখানে কটা ফুল আছে? কাফি ভাই আপনি এতদিন কচু গাছের নিচে কুত্তা নিয়ে ভিডিও বানাইতেন, ওইটাই ভালো ছিল। আপনারে বইমেলায় আসতে কে বলছে? মানে দেখতে আশ্চর্য। পাঁচটা সে সবকটা ফুল পায় কিনা? আরো বেশি পায়। আরেকটা মিলাই ছয়টা ফুল পায় কিনা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাইরে ভাই এই মেয়েটা সুন্দর দেখা তারে আপনি 6টা ফুল দিলেন, আর পাশের মেয়েটা শ্যামলা দেখা তারে আপনি একটা ফুলও দিলেন না। কাফি ভাই এটা আপনার কেমন বিচার? আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে তাতেই আমার চলছে। কাফি ভাই এরকম উল্টাপাল্টা কথা বইলা আপনি কি নিজেকে টিকটকার প্রমাণ করতেছেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাইরে ভাই কাফি ভাই পুরা ফিল নিয়ে ধরছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই এটা তো নাটকে অভিনয় ছিল। গাইস আসলে এরকম পাক্কা অভিনয় তারাই করতে পারে যারা জনি দাদার ভক্ত। আমার বই কোথায়? আমার বই না ধরলে? আরে আপুমনি আপনি কাফি ভাইয়ের বইটা পিছনে রাখছেন কেন? আপনি কাফি ভাইয়ের বইটা সামনে রাখেন। কাফি ভাইয়ের তো প্রমোশন দরকার আছে। আসলে গাইস আমার যা মনে হইতেছে কাফি ভাইয়ের বই কিনা মানুষের জালমুড়ি বিক্রি করতেছে, এই কারণেই আপুমনি বইটা সুন্দর করে ধরে নাই। আচ্ছা তোমার স্টোর কত? কাফি ভাই এতদিন আপনি সুশীল ভিডিও বানাইতেন, ওই ভিডিওগুলো আমাদের সবারই ভালো লাগতো, কিন্তু ইদানিং দেখতেছি আপনি একটু অশালীন ভিডিও বানাইতেছেন। এইসব বিষয়গুলো আমাদের আসলে ভালো লাগতেছে না। শুরুতেই হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষজনের কাছে। এখনো সময় আছে, আপনি আগের মতো ভালো কন্টেন্ট বানান, দেখবেন আপনাকে সবাই সাপোর্ট করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক গাইস সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।